নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 10টা বোতল আর্ট একসাথে আপনাদের দেখাবো। চলুন প্রথমেরটা শুরু করা যাক। প্রথমে একটি কাচের বোতল নিয়ে নিয়েছি। এরপর এখানে আমি ভাবলাম কিছু নয়নতারা ফুল আঁকবো। আমাদের বাড়িতে অনেক নয়নতারা ফুলের গাছ আছে, তার মধ্যে কয়েকটা আমি আঁকবো। প্রথমে একটা হালকা টোন দিয়ে দেব, তারপর যেখানে গাঢ় বা হাইলাইট করার প্রয়োজন সেই অনুযায়ী দেব। সবগুলোই কিন্তু আমাদের বাড়িতে নেই, কয়েকটা আমি নিজেই এঁকেছি। প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আপনাদের পুরো ছবিটা দেখিয়ে দিচ্ছি। এরপর দ্বিতীয়টি শুরু করছি। একটি কাচের বোতল নিয়ে নিয়েছি, এটাতে আমি প্রথমে আঙুল দিয়ে একটু এঁকে নেব, ব্রাশ ব্যবহার পরে করব। প্রথমে ফুলের পাপড়িগুলো আমি আঙুল দিয়েই এঁকে নিয়েছি। এরপর ফুলের পাতা এবং কাণ্ডটা ব্রাশ দিয়ে করব। আগে কয়েকটি বড় বোতলে কাজ করেছি, এখন যে আমি 10টা বোতল আর্ট দেখাচ্ছি এগুলো প্রত্যেকটাই ছোট ছোট বোতলে। এগুলোকে আপনারা বোতল না বলে শিশি বলতে পারেন। এটা কমপ্লিট হয়ে গিয়েছে। চলুন এরপর তৃতীয়টা শুরু করা যাক। এটাও প্রথমে একটি কাচের বোতল নিয়ে নিয়েছি, তারপর হলুদ অ্যাক্রিলিক রং লাগিয়ে নেব। পুরোটাতে রং লাগানো হয়ে গিয়েছে। এরপর ব্ল্যাক অ্যাক্রিলিক রং দিয়ে সরু তুলির সাহায্যে কিছু ডিজাইন করে নেব। পুরোটাতে একই ডিজাইন, কিন্তু বিভিন্ন দিক দিয়ে করেছি, একটাই ডিজাইন। এটাও কমপ্লিট হয়ে গিয়েছে, দেখুন পুরোটা দেখিয়ে দিচ্ছি। এরপর চতুর্থটি শুরু করছি। প্রথমে সবুজ অ্যাক্রিলিক রং লাগিয়ে নেব চারদিকে, তারপর ফাঁকা অংশগুলিতে লাল রং লাগিয়ে নেব। এরপর সবুজ অংশগুলিতে কালো রং দিয়ে, কালো অ্যাক্রিলিক রঙের সাহায্যে সরু তুলি দিয়ে কিছু ফোক আর্ট এঁকে নেব। আপনারা নিজেদের ইচ্ছা মতো যেমন খুশি এঁকে নিতে পারেন। এরকম চারদিকেই এঁকে নেব। এরপর মাঝের লাল অংশগুলিতে সাদা অ্যাক্রিলিক রং দিয়ে একটু এঁকে নেব, না হলে বাকি অংশটা ফাঁকা ফাঁকা লাগছিল।
এখানে আপনারা অন্য রকম ডিজাইনও করতে পারেন। উপরের অংশের রঙটি আমার ঠিক ভালো লাগছিল না, সেজন্য ওখানেও সবুজ রঙ দিয়ে দিয়েছি। কমপ্লিট হয়ে গিয়েছে পুরোটা দেখুন। চলুন এরপর পরেরটা শুরু করা যাক। একটি কাচের বোতল নিয়ে নিয়েছি, এরপর পুরোটাতে কালো অ্যাক্রিলিক রং লাগিয়ে নেব। কমপ্লিট হয়ে গিয়েছে, পুরোটা দেখিয়ে দিচ্ছি। চলুন এরপর পরেরটা শুরু করা যাক। বোতলটিতে প্রথমে নীল অ্যাক্রিলিক রং লাগিয়ে নিচ্ছি। পুরোটাতে রং লাগানো হয়ে গিয়েছে। এরপর চালেতে সাদা অ্যাক্রিলিক রং লাগিয়ে নিয়েছি। এরপর চালগুলিকে আঠার সাহায্যে 3টে করে প্রত্যেক জায়গায় লাগিয়ে নেব। কিছুটা কিছুটা জায়গা ছেড়ে ছেড়ে 3টে করে প্রত্যেক জায়গায় লাগিয়ে নেব। উপরের দিকেও কয়েকটা চাল লাগিয়ে নেব। কমপ্লিট হয়ে গিয়েছে, দেখুন পুরোটা দেখিয়ে দিচ্ছি। এটি খুবই সিম্পল কিন্তু খুবই দেখতে খুব ভালো। এরপর পরেরটা শুরু করা যাক। পুরো বোতলটিতে প্রথমে সাদা অ্যাক্রিলিক রং লাগিয়ে নিয়েছি, তারপর চালেতে অ্যাক্রিলিক রং লাগিয়ে নিয়েছি। এরপর প্রথমের ঘরটিতে লাল রঙের চাল, তারপর একটিতে কমলা এবং নিচেরটিতে সবুজ রঙের চালগুলিকে লাগিয়ে নেব। বোতলটিতে বেগুনি রং লাগিয়ে নিয়েছি। পুরো কাজটি কমপ্লিট হয়ে গেছে। পরের কাজটি শুরু করছি। প্রথমে কাচের বোতলে আমি কালো অ্যাক্রিলিক রং দিয়ে কিছু গোল গোল ডিজাইন করে নিয়েছি। এরপর তার মধ্যে গ্লাস মার্কিং দিয়ে রং লাগিয়ে নেব। আমি সবই গোল গোল ডিজাইন করেছি, আপনারা অন্য রকম করতে পারতেন। পুরোটাতে গ্লাস মার্কিং লাগানো হয়ে গিয়েছে। উপরের দিকটাতে আমি প্রথমে আঠা লাগিয়ে তারপর দড়ি লাগিয়ে নেব। কমপ্লিট হয়ে গিয়েছে, পুরোটা এবার দেখিয়ে দিচ্ছি দেখুন। পরের কাজটি শুরু করছি। প্রথমে কাচের বোতলটিতে সাদা অ্যাক্রিলিক রং লাগিয়ে নিয়েছি। পুরোটাতে সাদা রং লাগানো হয়ে গিয়েছে। এরপর পুরো বোতলটিতে সি গ্রিন টাইপের অ্যাক্রিলিক রং লাগিয়ে নিয়েছি। তারপর আঠার সাহায্যে আমি বাড়িতে ক্লে তৈরি করেছি, ক্লেটা লাগিয়ে নিয়েছি চারদিকেই। এরপর চালে সাদা অ্যাক্রিলিক রং লাগিয়ে নিয়েছি। এরপর চারদিকেই মাঝখানে একটি করে মিরর এবং তার চারপাশে চালগুলিকে সাজিয়ে নেব। এটা কমপ্লিট হয়ে গিয়েছে, পুরো কাজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার শেষের বোতল আর্টটি শুরু করছি। প্রথমে কাচের বোতলটিতে সাদা অ্যাক্রিলিক রং লাগিয়ে নিয়েছি।
আমি এখানে অ্যাক্রিলিকের সাহায্যে রং ব্যবহার করেছি, এঁকে নেব। একটু ছোট বড় বিভিন্ন সাইজের করে নেব। এরপর তুলির সাহায্যে আর একটু বড় সাইজের গোল করে নেব। পুরো বোতলটিতেই বিভিন্ন রং দিয়ে একটু বড় সাইজের গোল করে নেব। এটাও এবার কমপ্লিট হয়ে গিয়েছে, পুরোটা আপনাদের এবার দেখিয়ে দিচ্ছি। এবার সব কাজগুলি একসাথে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার এই কাজগুলি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।